এগুলো হচ্ছে একটা সিবি, যেটা আর কি 2 নাম্বার সিবি, যেটা চাকরি টাকা দিয়ে চাকরি নেওয়ার বলে আর কি মানুষ, যেটা আমরা বলি। তো এখানে ওনার জিপি হচ্ছে 3.0। উনি 1 লাখ টাকা বেতন, সরকারি চাকরি, মানে একটা জাদুঘরে বেতন পায় 1 লাখ টাকা। উনি একজন টিকিট বিক্রেতা। সো এখানে দেখি কয়েকটা মার্ক করা আছে 20 জনের মতো। এগুলো আসলে ঘুষ ঘুষ দিয়ে আর কি নেওয়া হয়েছে চাকরিগুলো। তো এইগুলোর ডকুমেন্টে এখানে এই যে ওনার ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট, তারপর ওনার মান্থলি যে বাসা ভাড়া, এগুলা যাবতীয় খরচ সবগুলা। এই যে এগুলো 2 নাম্বারই চাকরি আর কি, যেটা বলি জাদুঘরের চাকরি। এই যে ওনার সার্টিফিকেট দেখেন, এই যে ওনার ছবি, এখানে ওনার ছবিও আছে, যাবতীয় সব ডকুমেন্টই আছে। তো এই জাদুঘরের চাকরি ঘুষ দিয়ে নেওয়া, আবার 1 লাখ টাকা বেতন কিভাবে হয় তার জিপে অনুসারে। তো এই যে উনি আমাদেরকে এই 4টা বছর 4বার যে ছিল আমাদের এই ইয়াতে, সে এই চাকরিটা কিভাবে দেয়, জাদুঘরে কিভাবে 1 লাখ টাকা চাকরি পায়, এই তার সার্টিফিকেট দেখেন আপনারা। তার জিপিএ 3.0, তারপর তার বেতন 1 লাখ টাকা কিভাবে হয়। আমরা এত কষ্ট করে পড়ালেখা করি, এত ভালো জিপিএ নিয়ে আমরা চাকরি পাই না, আর তারা 1 লাখ টাকা চাকরি কিভাবে পায়। এটা আমরা জানাচ্ছি, আপনাদের সাংবাদিকদের বলছি যে এটার যেন গুরুতর ব্যবস্থা নেওয়া হয়। এটা পেয়েছি আমরা তার বাসা। ফ্যাসিস্ট হাসিনা শেখ হাসিনার এখানে আসা হয়েছিল, এবং এখন যে ভারতের দোসর, ভারতীয় দালাল যে শেখ হাসিনা, সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম এবং বঙ্গবন্ধু বাড়ি ঘেরাও করতে, এবং আমরা সেটা সফল হয়েছি। এবং এটা সফল হয়েছি যে এগুলো হচ্ছে দুর্নীতিগ্রস্ত, ঠিক আছে, এগুলো আমরা ভিতরে পেয়েছি। তো এই কাগজগুলো অনেকগুলো ছিল, ঠিক আছে, অনেকগুলো হচ্ছে পুড়িয়ে দিয়েছে, আর এগুলো আমরা রাখতে পেরেছি কিছু। তো এগুলো হচ্ছে আপনার মানে বিভিন্ন গ্যাজেটের, ঠিক আছে, আপনার হচ্ছে 25,000 টাকা তার বেতন, মানে বিভিন্ন গ্যাজেটের। এগুলো হচ্ছে তার দুর্নীতির যে সিভিগুলো ছিল, সিভি আছে এখানে, প্রমাণ আছে, সম্পূর্ণ প্রমাণ সহ আমরা এখানে নিয়ে আসছি, ঠিক আছে। এগুলো হচ্ছে বিগত বছরে যে 15 বছরে যে ফ্যাসিস্ট হাসিনা যে দুর্নীতি, লুটপাট এবং কি গুম খুন করেছে, এগুলোর একটি নমুনা হিসাবে থাকলো। এবং আজকের এই ছাত্র জনতার এই মানে আবারও 5 তারিখের পরে যে গণঅভ্যুত্থান, যে গণ আন্দোলন, এটি হচ্ছে তার শেখ হাসিনাকে শিক্ষা নেওয়া উচিত। সে ভারতের দোসর হিসেবে বাংলাদেশে যদি প্রবেশ করে, তাহলে কখনোই বাংলাদেশ জনগণ এটা মেনে নেবে না, এবং ছাত্র জনতা মেনে নেবে না। এবং একটা কথা, এবং যে আগুন হচ্ছে এখানে হচ্ছে বিক্ষুব্ধ জনতা, ঠিক আছে, যেই আওয়ামী লীগের শেখ হাসিনা যে ভাষণ দিয়েছে, যে বিবৃতি দিয়েছে, সেটার প্রতিবাদে সাধারণ জনগণ এবং ছাত্র জনতা সবাই আসলে আজকে এখানে মুভমেন্ট হয়েছে। তবে আমরা যখন এই ধানমন্ডি 32 এলাকায় আসলাম, তার আগেই আমরা দেখেছি যে চারপাশের এলাকা থেকে, বিশেষত আপনার সায়েন্স ল্যাব, কলাবাগান এবং এই সাইডে আপনার শ্যামলী কলেজ গেট থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে একটি যানজট সৃষ্টি হয়। কিন্তু যানজট সৃষ্টি হওয়ার ফলে এই যানজট কিন্তু আসলে যে মানে মানুষ যারা রয়েছে, সাধারণ মানুষ এবং যারা হচ্ছে আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার আছেন, তাদেরকে কিন্তু আসলে এই যানজট দমাতে পারেনি। প্রত্যেকে পায়ে হেঁটে চলে এসেছেন ধানমন্ডি 32 নম্বরের এখানে, কারণ তারা আজকে সবাই একসাথে হয়েছেন। এবং এর আগে আমরা দেখেছি যে ছাত্র জনতারা প্রায় ঐক্যের উপর তারা গুরুত্ব দিয়ে থাকেন।